আমার নাম মাহবুব জাহান চৌধুরী, গ্রাম দিকিরপাড়, পোস্ট অফিস সড়কের বাজার, থানা খানাইঘাট, জেলা সিলেট। আমি দীর্ঘ 15 বছর মিডিল ইস্টে সৌদি আরবে আসলাম। সৌদি আরব থেকে আইয়া নিজে 2-1টা গরু দিয়া ফার্মটা শুরু করছি। শুরু করার পরে আরও দেখা যায় আরও বড় করলে আমরা আরও একটু লাভবান হওয়া যাইব। হওয়ার কারণে আমাদের সানরাইজ সমিতি আছে, সমিতির সাথে শেয়ার করার পরে সমিতি নিজে আগুয়াইয়া আইয়া মানে আমার অনেক সহযোগিতা করছে এবং এখান থেকে মোটামুটি ঋণ আইয়া আরও কিছু গরু বাড়াইছি। বাড়ানোর পরে আজকে দেখা যায় আমার এখন যে গরু আছে সেটাও না হওয়ার কারণে নতুন আরও বড় একটা প্রজেক্ট সেট করছি। তা আমাদের এখানের মোটামুটি যদি আপনি হিসাবও যায় এখন প্রায় 20-22টা গরু আছে। তাহলে প্রত্যেকটা গরু 3 লাখ টাকা, প্রায় 20 লিটার করে গোটায় দুধ দেয়। বর্তমানে 200+ দুধ আছে, 4.5 লাখ টাকার মতো এখান থেকে দুধ যায় আমরা মাসিক। 2 লাখ টাকার মতো খরচ আছে এখানে। 2 লাখ যদি খরচ বাদ দিয়েও দেখা যায় মাসিক 2 লাখ টাকার মতো ইনকাম আছে। তো আমরা চাই আর মূলত উদ্দেশ্য হইলো আমাদের এখানে টাকা হইলে সব কিছু পাওয়া যায়, কিন্তু খাঁটি দুধ আর মাংস বাড়াগুলার অভাব আছে। তো এখন আমি চাই আর যে মোটামুটি আমি তো একা যদি স্বাবলম্বী হই তাইলে হইতো না, চাই আর যে আরও মানুষ যাতে এই সেক্টরও আইন এই জিনিসটা সবার টাকা থাকলেও মানুষের সহজ পদ্ধতিতে চাইকিলা টাকার দিয়ে ডবল ভরা যায়, কিন্তু এটা একটু রিস্কেবল। কিন্তু কেউ যদি পরিশ্রম করে এখানে লসের কোনো সম্ভাবনা নাই। গাছ বর্তমানে 5 বিঘার মতো গাছ আছে, গাছ 2-3 জাত আছে। আপনার যদি নেপিয়ার একটা হয় এটা হইলো আপনার শুকনার লাগি, জার্মান গাছ হইলো ফানিত আছে, আর খের তো আছে কুড়া। শ্রমিক মোট 5 জন আছেন, 5 জনের মাঝে প্রায় সবরও বেতন এখানে 20,000 টাকার মতো, প্রায় 1 লাখ টাকা মাসিক কষ্ট আছে শুধু শ্রমিক বেতন, খাওয়া সহ 15,000 টাকা আছে। তো আর একটা কথা বলছি যে আমরা যে কেউ যেমন আমার মামা একজনটা শুরু করাইছিলাম এখান থেকে একটা বাচ্চা দিয়া, তাই একটা বাচ্চা 35,000 দিন নিয়া এই বাচ্চার দুধ বেচেছেন 2 লাখ টাকা, ফিরত আমি গাই আনছি 2.5 লাখ টাকা দিই। এখন তান গরু আছে, তাই প্রায় 17 লাখ টাকার গরু বেচছেন 3 বছরে। এখানে কোনো দেশি গরু নাই, যেমন ও একটা গরু আছে এটার দাম প্রায় 4 লাখ টাকা। এটা ফ্লেগবি জাত হইন, এটা দেখায় আমাদের সিলেট এটা খুব কম নতুন আইছে। এটা ও এখন বেচিলে 2.5 লাখ টাকা এটার মূল্য আছে। আর সাধারণত যে দুধের গাইগুলো আছে এগুলো প্রত্যেকটাই 3-3.5 লাখ টাকা, 20 লিটার প্লাস আমার এখানে সব গরু। ফার্মও আপনার 15 নিচে গরু রাখলে লাভ করা যায় না। আমরা যারা এখানে আসেন মোটামুটি সানরাইজ থেকেও নিতে পারো নিজস্ব দুঃখে, একটা গরুকেও ফালিলে তার পরিবার চলার লাগে আর কোনো খামো যাওয়া লাগতো না। 20 লিটার দুধ পাইলে 2,000 টাকা আছে, গরুয়ে 500 টাকা খাইলে 1500 টাকা ইনকাম আছে। এখন 3 লাখ টাকা দিয়ে গিয়া মিডিল ইস্ট ও গত সপ্তাহ তো 2 জন ঘুরিয়ে আসছেন আমরা, যে 4 লাখ দিয়ে গিয়া আপনি রুজিরও কোনো গ্যারান্টি নাই, আইতাও পারো রুজি হইতে পারে। 4 লাখ দিয়ে 2টা গাভী লইলে মাসিক 30-40-50 টাকা ইনকাম করা যায়। তা আশা করছি আমার বর্তমান প্রজেক্টও প্রায় কোটির মতো আছে। আগামীতে এলাকাত আরও বড় প্রজেক্ট হইব, সানরাইজের সমিতিও সহযোগিতা করব। আর আমি তো আসি কেউ যদি এখনও প্রত্যেকেও ছোটোখাটো বাচ্চা বাড়ছে, অনেক গরু ছোটোখাটো বাচ্চা নিয়ে মানুষে শুরু করে। আর সবে ছোটো গরু জ্বালা পারেন 10টার পরিবর্তে একটা গরু ইতা পারলেও হয়। আপনার 10টার যে পেরেশানি করতা একটা গরু পালিলেও মোটামুটি লাভবান হইতে পারবা। সানরাইজে শুধু যে সেক্টরেরা, সানরাইজর সব সেক্টরও অন্যান্য তারা দায়িত্ব নিচ্ছেন। কেউ নিছেন মুরগির দায়িত্ব, অ্যাম্বুলেন্স ও বিভিন্ন যেগুলার দরকার সামাজিকভাবে সব নিছেন। এই দায়িত্ব কেউ না নেওয়ার কারণে আমি এই ঝুঁকি নিছি। ঝুঁকি নিয়ে মোটামুটি আজকে 5 বছর লাভও আছে, ঠিকইও আছে। আর সানরাইজর মূলত মানে জিনিসটাও তো হইলো সমবায় সমিতি মানে সেবা করা, সেবা থাকিও মানুষের সেবাও হইতো, প্রফিটও হইতো। তো এখনও সানরাইজ সমিতিতে যে পরিমাণ নিচে এটা এখন আর আমাদের যে সিলেট পর্যায়ে বা থানা পর্যায়ে থাকছে না, এটা পর্যায়ে পুরা দেশ পর্যায়ে গেছে গিয়া। আশা তো যে পরিমাণ এখানে সততার সাথে চলে, আশা করি আগামীতে এটা আমাদের বাংলাদেশের মাঝে তো 1 নম্বর আছে ও থাকতো। আর যে ধারাবাহিকতা এখন আছে এই ধারাবাহিকতাটা ভবিষ্যতেও বজায় থাকতো, ওটা হইল কি আমরা আশাই।